দেখতেই পাচ্ছ, দেখো আমি তুড়িটা দিলাম, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পারলে যে কীরকম কালার আছে। দেখো আরেকবার এই যে তুড়িটি দিলাম, তো এবার দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কীরকম হলো। তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম ফাঁকা আকাশের নিচে চলে এসেছি তোমাদের জন্য একটা একদম স্পেশাল ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন একটা ট্রিকের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা, যেটা তোমরা হয়তো এই যে দেখতেই পাচ্ছ, দেখো আমি তুড়িটা দিলাম, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পারলে যে কীরকম কালার আছে। দেখো আরেকবার এই যে তুড়িটি দিলাম, তো এবার দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কীরকম হলো। তো তোমরা এটা অনেক দিন ধরে ভাবছো বা অনেক দিন ধরে ট্রাই করছো কিন্তু পারছো না। তাই এটা কিন্তু বহুত একটা সিক্রেট ট্রিক্স বন্ধুরা, যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের দেখাবো, তো সময় হয়ে উঠিনি। তো আজকে তোমাদের জন্য একদম ফাইনালি টাইমটা বার করে চলে এসেছি শ্যুটে, আর তোমাদের এই একদম সিক্রেট ট্রিক্সটা পুরোটাই দেখিয়ে দেবো। কিন্তু তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা আজকে কিছুই শিখতে পারবে না। তো আমারও বকাটা পুরো বেকার যাবে, আর তোমরাও যেটুকুনি দেখবা তোমাদের টাইমটা বেকার যাবে। তো যারা শিখতে এসছো তো তারা প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা কোনো রকম স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, তোমাদের ভিডিওর কালারটা কিভাবে তোমরা চেঞ্জ করবে, তো চলো আজকে তোমাদের পুরোপুরি ফাইনালি দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের স্ক্রিনে আসার পরে বন্ধুরা এখান থেকে যে ভিএন অ্যাপটি আছে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপটি এখান থেকে আমরা ওপেন করে নেব। তো ওপেন করার পরে বন্ধুরা দেখো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখো এখানে প্লাস বলে একটা যে অপশান আছে, এই অপশানটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে ঠিক এখানে দেখো ওপরে নিউ প্রজেক্ট বলে যে অপশানটি আছে, এই অপশানটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে দেখো আমাদের এখানে ভিডিওর যত অপশান আছে সব ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের মন পছন্দের একটা ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো তোমরাও তাই করে নেবে। তো দেখো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করেছি, এখানে নেক্সট অপশান দিয়েছে। তো নেক্সট অপশান করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসছে। এবার আসার পরে বন্ধুরা আমাদের ভিডিওর যে মেন পার্ট আছে এটা লাস্টের দিকে টেনে নিয়ে দেখো একটা এক্সট্রা পার্ট দেখা যাচ্ছে, সেটাকে আমরা এখান থেকে ডিলিট করব। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিচেই ডিলিটের অপশান আছে, এখানে জাস্ট টাচ করলে কিন্তু বন্ধুরা এক্সট্রা অপশানটা ডিলিট হয়ে যাবে। তো এবার ডিলিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অতটা বেটার হয়নি। তার জন্য আমাদের এই যে ফিল্টার বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে অবজেক্ট বলে একটা কিন্তু অপশান আছে, এই অপশানটিকে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার সাথে সাথে দেখো ঠিক এই ধরনের অনেক কটি ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই ওপরে কিন্তু প্রচুর এখানে অপশান দেওয়া গেছে। তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা এখানে ভিব্রেন্স বলে অপশান আছে, তোমাদের আমি ভালো করে এটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা তোমাদের আমি বারবার করে বলছি ভিডিওটা যেন স্কিপ করো না। তো এখানে দেখো নিচে আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে, একটা হলুদ কালারের যেই তোমরা দাগ দেখতে পাচ্ছ নিচের দিকে, এটাকে টাচ করে আমরা জাস্ট এটাকে, তো এখানে আমরা যখন এটাকে টাচ করব, টাচ করার পরে বন্ধুরা দেখো ওটাকে আমরা প্লাস মাইনাস করে দেখে নেব। তো প্লাস মাইনাস করার পরে দেখো যখন বেশি প্লাস করে দিচ্ছি সেটা কিন্তু কালারটা ফেড হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা 22 প্লাসই রাখবো বন্ধুরা। এবার দেখো তোমাদের আমি মার্ক করে পাশে একটা অপশান দেখতে পাচ্ছ টেম্পারেচার, এই অপশানটিকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে বন্ধুরা এটাকে আমরা -10 রাখতে পারি, কিন্তু ভিডিওর কন্ডিশন দেখে। তো তোমরা দেখে নিও তোমাদের ভিডিওর কন্ডিশন। তো আমি এখানটা এটাকে -5 করে দিচ্ছি, ঠিক আছে। তো -5 করে দিচ্ছি। তো 5 করার পরে বন্ধুরা দেখো এটাকে আমরা 5 করে নিয়েছি, বা 7ও রাখতে পারি, তো 7ই রাখলাম। এইবার দেখো বন্ধুরা, তো এবার তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিলাম যে এই সারফেন বলে যে অপশানটি আছে এটাকে আমরা ওপেন করে নেব। তো জাস্ট এটাকে প্লাস মোটামুটি 5ই রাখতে পারো, ঠিক আছে। 5, 6 তোমরা যেরকম পারো বন্ধুরা রেখে নেবা। তো আমি এটাকে 5 রাখছি, দেখে তোমরা ভিডিওর ইয়েটা দেখতে পাচ্ছ বেশ বেটার লাগছে। তো আমি এটাকে 5 রাখছি, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা এখানে তোমাদের মার্ক করে দেখাচ্ছি HSL, এই অপশানটিকে আমরা ওপেন করব। এই অপশান যখনই ওপেন করব দেখো বন্ধুরা এখানে কালারের অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি আমাদের আকাশের কালারটা কিন্তু খুব একটা বেটার নেই। তো তার জন্য আমরা এখানে আকাশের কালারটাকে দেখো চুজ করব। এখান থেকে চুজ করে দেখো বন্ধুরা রাইট আর লেফট, ঠিক আছে, রাইট আর লেফট তোমরা করে দেখে নেবে যে আকাশের কালারটা কোনটাই বেটার লাগছে। তো এখানে দেখো 3টে পরপর ডট দেওয়া গেছে 3টে লাইনে।
তো তোমরা প্রত্যেকটা লাইনের থেকে এটাকে আপ ডাউন করে রাইট লেফট করে দেখে নেবে যে কোন কালারটা আকাশের জন্য বেটার লাগছে। তো দেখো আমি যখন এটা রাইটে নিয়ে যাচ্ছি ওটা কিন্তু বেটার লাগছে না, তো এটাকে দেখো রাইটে যখন নিয়ে যাচ্ছি এটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমরা এখান থেকে দেখে নাও তোমরাও ঠিক আস্তে আস্তে এটাকে দেখো। আমি এটাকে প্রথমে এটাকে কিন্তু যখনই রাইটে আনছি এটা কিন্তু ভালো লাগছে না, তো এটাকে আমরা লেফটের দিকে নিয়ে গেলে কিন্তু পুরো আকাশের কালারটা খুব দারুণ একটা কালার চলে এসেছে। তো তোমরা দেখতেই পারলে আমাদের স্কাইয়ের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করে নিলাম। এবার বন্ধুরা দেখো আমাদের ব্যাকে কিন্তু এখানে যে পেছনে যে কালারটা রয়েছে এটা কি রয়েছে, এটা কিন্তু পেছনে গাছপালা রয়েছে। তো গাছপালার কালারগুলো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো অতটা কিন্তু বেটার লাগছে না। তার জন্য আমাদের করতে কি হবে, এবার আমাদের সবুজ কালারটা চয়েস করতে হবে। তো সবুজ কালারটা সিলেক্ট করে নেব। তো চলো সবুজ কালারটা সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখো পেছনে তোমরা ব্যাকগ্রাউন্ডে খেয়াল রাখবে, দেখো আমরা এখানে যখনই এটাকে কিন্তু আপ ডাউন করছি তো কালারটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হচ্ছে। তো এবার দ্বিতীয়টা থেকে আমরা করে দেখব। দেখো দ্বিতীয়টা যখনই সবুজ এদিকে রাইট লেফট করছি তখন কিন্তু দেখো কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। তো আমরা যখনই এটা কিন্তু রাইট লেফট করছি তো কালার কিন্তু দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা ওপরের দুটো পুরো 100 করে রাখবো, +100 করে দেবো, আর নিচেরটা আমরা কিছুটা মাইনাস করে নেবো। ঠিক আছে, দেখো মাইনাস করলে ওটা বেশি বেটার লাগছে, তো যার জন্য আমরা এটা কিন্তু একটু মাইনাস করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রিন কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার বন্ধুরা আমাদের করতে হবে কি, দেখো আমাদের ইয়েলো কালারটা এবার কিন্তু এখানে প্রয়োজন পড়বে। তার জন্য দেখো গ্রিনের পাশেই দেখো ইয়েলো কালার যে মার্ক করে দেখালাম, এই ইয়েলো কালারটা আমরা সিলেক্ট করব। তাহলে মিডিলেরটা ধরে দেখো আমি টাচ করে যখনই একটু রাইট লেফট করছি বন্ধুরা এটা কিন্তু মানে কালার কিন্তু দেখো কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হালকা ইয়েলো স্টোন কিন্তু আসছে গ্রিনের উপরে। তো হালকা ইয়েলো আমরা রাখবো, বেশি রাখবো না। দেখো বেশি করলে কিন্তু কালারটা মানে অতিরিক্ত ফ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো হালকা হালকা করে আমরা তিনটে মিডিলে, প্রথম দুটো হচ্ছে প্লাসের দিকে হালকা করে নেব আর লাস্টেরটা একটু মাইনাসের দিকে করে নেব। তো করে নেওয়ার পরে দেখো কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে। ঠিক আছে, তো তোমরাও ঠিক এই ধরনের সেটিংটা করে নেবে যেটা তোমাদের বেটার লাগবে। দেখো আমরা কিন্তু মাইনাস করলে মিডিলেটা কালারটা একদম বেকার হয়ে যাচ্ছে, তো এটা খুব ভালো লাগছে। তো আমরা এখানে সেভ করে নেব। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফেসের কালারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, তার জন্য আমাদের কিন্তু ফেসের কালারে চলে যেতে হবে। তো এই কালারটা আমরা এখান থেকে চুজ করব। চুজ করার পরে দেখো বন্ধুরা আমাদের ফেসের কালারটা কিন্তু চলে এসেছে। তো আস্তে আস্তে মিডিলটা আমরা সামনের দিকে যখন নেবো দেখো বেশি কিন্তু রেড হয়ে যাচ্ছে, মানে লালের ভাবটা চলে আসছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে আমার ভিডিওতে কালারগুলো সেট করছি। তো ঠিক এইভাবেই তোমরা তোমাদের ভিডিওর কালারগুলো সেট করে নেবে। তো কিন্তু আমি যেই সেটিংটা রাখছি সেই সেটিংটা কিন্তু তোমরা রেখো না, তোমাদের ভিডিওতে যেই সেটিংটা ভালো লাগবে সেই সেটিংটা তোমরা করে নেবে। করার পরেই বন্ধুরা দেখো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে দেখো একটা রাইট ক্লিকের অপশান আছে। ঠিক আছে, এই যে মার্ক করে দেখিয়ে দিলাম, এখানে রাইট ক্লিক করলে কিন্তু আমাদের কালারটা পুরো সেটিং হয়ে যাবে। তো বন্ধুরা চলো আমরা রাইট ক্লিক করে নিয়েছি। এবারে ফাইনালি একবার ভিডিওটা তোমাদের আমি প্লে করে দেখাবো। তো চলো ভিডিওটা প্লে করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো প্লে করার পরে বন্ধুরা দেখো ভিডিওটা যখন আমরা প্লে করছি, প্লে করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা খুব দারুণ একটা কালারের মধ্যে চলে এসেছে। কিন্তু বন্ধুরা দেখো আমাদের ফেসের কালারটা কিন্তু অতটা বেটার লাগছে না। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, চলো তোমাদের আমি একবার এখানে দেখো এখানে প্লাস বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমাদের চুজ করতে হবে। তো চুজ করার পরে বন্ধুরা এখান থেকে যখনই আমরা এটা সিলেক্ট করব দেখো এখানে ভিডিও ফটো বলে একটা অপশান আছে। তো এই অপশানটাকে আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো তোমাদের অবশ্যই মানে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড তোমরা আগে থেকে ডাউনলোড করে নেবে তোমাদের ভিডিওর জন্য। তো চলো আমার যেহেতু করা আছে এখান থেকে, তো তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এই ধরনের হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড তোমরা চয়েস করে নেবে। ঠিক আছে, তো এখান থেকে হোয়াইটটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে দেখো ঠিক এই ধরনের কিন্তু ওপরে আমাদের চলে আসবে, আমাদের ভিডিওর ওপরে এটা কিন্তু এই ধরনের ফেসটা ওপেন হবে। তখন আমরা এটাকে কি করব বন্ধুরা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে টাচ করে বন্ধুরা ঠিক আমরা ওপরের দিকে নিয়ে গিয়ে এটাকে পুরো বড় করে নেব। মানে পুরো ভিডিও যতটা মাপ আছে বন্ধুরা সেই মাপে আমাদের এটাকে কিন্তু বড় করে নিতে হবে। তো চলো ঠিক সেইভাবে আমরা এটাকে মাপ মতো বড় করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এটা কিন্তু পুরো ব্যানারটা মাপ করে নিয়েছি ভিডিওর মাপ। এবার বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসবো। দেখো এখানে আমি যখন এইটাকে সরিয়ে দেখো এখানে ব্লেন্ডিং বলে একটা অপশান তোমরা পাবে। তো তোমাদের চলো মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ব্লেন্ডিং বলে যে অপশানটি আছে বন্ধুরা এটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব। তো চলো সিলেক্ট করার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেক্ট আমরা যখনই এটাকে করলাম ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা এবার যেই ইন্টারফেস এখানে যেই ওপেন হয়েছে তো এইটাকে আমরা স্ক্রল করে
একটু পিছনের দিকে নেব। তো পেছনের দিকে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো যেই অপশানটি আছে, এখানে আমরা পেয়ে যাব সফট লাইট বলে একটা অপশান। তোমাদের দেখো মার্ক করেও দেখিয়ে দিয়েছি। এই সফট লাইটটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে দেখো বন্ধুরা এবার নিচের দিকে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে ইয়েলো কালারের দাগটা রয়েছে, এইখানে বন্ধুরা আমরা টাচ করে এটাকে জাস্ট কম আর বেশি, মানে রাইট আর লেফট যখনই এটা করব তোমাদের ভালো মতো দেখতে পাচ্ছ স্ক্রিনটায় লাইট কিন্তু বাড়ছে কমছে। তো এটাকে ঠিক তোমাদের ভিডিওর পরিমাণ মতো বন্ধুরা তোমরা এখান থেকে রেখে দেবে। তো আমিও আমার ভিডিওর পরিমাণ মতো, আমারও যতটা প্রয়োজন তো আমিও ততটা এখানে রেখে দেখো এখানটায় নিচে তোমাদের আমি দেখি রাইট বলে যেই অপশানটি আছে এটাকে আমরা এখান থেকে রাইট সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ফেসের কালারটা কিন্তু এখনও পুরোপুরি মানে কালারটা কিন্তু আসেনি। তা তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম দেখো এটাকে আমরা টাচ করে নেব। তো টাচ করার পরে বন্ধুরা এটাকে জাস্ট আমরা ভিডিওর আমাদের যতটা লেন্থ আছে ওই লেন্থের সমান করতে হবে। তো আমরা ওখানে যখনই টাচ করব তো টাচ করার সাথে সাথে দেখো এখানে তীরের একটা অপশান দেবে। দেখো আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে উপরে দেখো টাচ করার সাথে সাথে এটা কিন্তু সামনের দিকে লেন্থটা চলে এসেছে। এবার বন্ধুরা আবার আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাদের আবার টাচ করতে হবে। টাচ করার পরে দেখো আবার দ্বিতীয় তীরের অপশান দেখাচ্ছে, তোমাদের আমি মার্ক করে দেখালাম। এখানে যখনই টাচ করব ভিডিওর কিন্তু লাস্ট অবধি লেন্থ যতটা আছে ততটা লেন্থ অটোমেটিকই এটা সেট হয়ে যাবে। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা লাস্টেও কিন্তু এই লেন্থে পুরো ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তো চলো এবার বন্ধুরা ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করে একবার দেখে নিই। তো চলো প্লে করে নিচ্ছি এখান থেকে। দেখো প্লে করার সাথে সাথে বন্ধুরা আমাদের ভিডিওর এবার দেখো সব কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার বলো, ভিডিওর কালার বলো, ঠিক আছে, ফেসের কালার বলো, একদম কোয়ালিটি 1 নম্বর হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার ভিডিওটা যেহেতু রেডি হয়ে গেছে বন্ধুরা, তো আমরা ভিডিওটা এখান থেকে সেভ করব কোথা থেকে, তাই না? তো চলো তোমাদের এবার সেভ করার অপশানটা দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরে আমি মার্ক করে তোমাদের দেখিয়ে দিলাম। এই সেভের অপশানে জাস্ট একবার আমরা ক্লিক করে নেব। দেখো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা কিন্তু এখানে অপশান দিয়ে দিয়েছে এক্সপোর্টের। তো আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া চালু হয়ে যাবে। তো তোমরা দেখতেও পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া চালু হয়ে গেছে। তো এটা যখনই 100% হয়ে যাবে বন্ধুরা আমাদের গ্যালারিতে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।